হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। হাইকোর্ট যে রায়টা দিয়েছে আইসিডিএস সুপারভাইজার প্রমোশনালদের 50% রিক্রুটমেন্টের ব্যাপার নিয়ে, সবাই হয়তো দেখেছেন, কিন্তু আমি ব্যাপারটাকে আরেকটু সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারাও বলেছেন কিছুজন কমেন্টে যে প্লিজ 50%-এর আপডেটটা দিন। দেখুন, ব্যাপারটা হলো যে সত্যিকারেরই কেন্দ্রীয় সরকার যেখানে বলেই দিয়েছিল 2015 সালে 15ই সেপ্টেম্বর একটা নির্দেশনামায় যে 50% অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের প্রমোশন করেই নিতে হবে। কারণ কি, এখানে একটা ব্যাপার আছে যে 10 বছর যে অভিজ্ঞতা, সত্যিই তো মানুষ সবসময় যে যোগ্যতা দিয়ে শেখে সবসময় নয়, অভিজ্ঞতাতেও মানুষ অনেক কাজ শিখতে পারে। তো যেহেতু তারা এই কাজে এই ফিল্ডে আছে, অভিজ্ঞতার ভিত্তিতে তাদের একটা প্রমোশনের সুযোগ দেওয়া হয়েছে। তো জানি না আমাদের রাজ্য কেন সেটাকে প্রথম থেকে অমান্য করে এই 3458 যে টোটাল ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছিল 2019 সালে, সেখান থেকে কেন মাত্র 422টা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য রেখেছিল জানি না। তো যার জন্য তো আজকের এত জটিলতা সৃষ্টি হয়েছে। আমার মনে হয় প্রথম থেকে কেন্দ্রীয় সরকারের রায়টা মেনে নিলেই সুবিধাই হতো। এবার যেটা হয়েছে, কেন মানবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররাই কেন মানবে যে 422টা মাত্র সিট, যেখানে এত ভ্যাকেন্সি, 3458টা ভ্যাকেন্সি। তো তারা হাইকোর্টের দ্বারস্থ হন এবং সেখানে বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় বলেন কি না, কেন্দ্রীয় সরকারের নির্দেশনামা মেনেই 50% সিট অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের থেকেই নিতে হবে। এটা রাজ্যকে জানায়, পিএসসিকে জানায়। পিএসসি সেটাকে রীতিমতো অমান্য করে এবং অমান্য করে যে ফ্রেশার্স যারা আছে তাদের জয়েনিং প্রক্রিয়া অব্যাহত রাখে। তো এবং তার সাথে সাথে যেটা হয়েছে সেটা, তার সাথে রাজ্য আবার এই লপিতা বন্দ্যোপাধ্যায় যে রায়টা, সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়। এটা সবসময়ই করে রাজ্য। সিঙ্গেল বেঞ্চের রায় পছন্দ না হলে ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্টে যায়, তারপর আলটিমেটলি সব জায়গায় রাজ্য হারে। সব বিষয়ে দেখা গেছে, এটাও আমি নয়, আপনারা সবাই জানেন। যাই হোক, এটা একটা ডিফারেন্ট টপিকে চলে যাচ্ছি, দরকার নেই। তো রাজ্য ডিভিশন বেঞ্চে যে এটার এগেনস্টে একটা মামলা দায়ের করে। তার ডিভিশন বেঞ্চ কিন্তু সিঙ্গেল বেঞ্চের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি এবং সেই একই রায় দেন কি না 50% অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থেকে নিতে হবে। তো যার ফলে এই যে 422 যে 409 জনের নাম বেরিয়েছে এবং সেখানে 1152 জনকে যে ইন্টারভিউতে ডাকা হয়েছিল, তার তো নিশ্চয়ই একটা মেধা তালিকা থাকবে মেন্সের নাম্বারের ভিত্তিতে, মেন্স প্লাস ইন্টারভিউয়ের ভিত্তিতে। হয়তো প্রথম 409 জনের নাম বেরিয়েছে, কিন্তু তারপরে তো যে 1152 জন, হয়তো মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনটা অ্যাবসেন্ট হলেও একটা মেধা তালিকা তো থাকবে। এবং সেখানে হাইকোর্ট বলেই দিয়েছে কি 1152 জনের যে বাকি মেধা তালিকা থেকে রিক্রুট করতে পারবে। সুতরাং এখান থেকে এটা পরিষ্কার যে 1152 জন ইন্টারভিউ দিয়েছিলেন তারা কিন্তু সবাই চাকরিটা পাবেন। এই অবধি তো খুব ক্লিয়ার। কিন্তু এর পরের যে জটিলতাটা এলো সেটা হচ্ছে যে 3458কে যদি আমি 50% ভাগ করি তাহলে হয় 1729। তাহলে হিসেব মতো 1729টা পোস্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থেকে দিতে হবে এবং 1729টা পোস্ট ফ্রেশার্সদের থেকে দিতে হবে। এখন ফ্রেশার্সদের তো অলরেডি জয়েনিং বেশ কিছু জনকে দিয়ে দিয়েছে এবং সেখানে একটা মেধা তালিকা 2900 সামথিং কিছু, 6 ঘরে 68-66 কিছু একটা প্রকাশ করেই ফেলেছে। এইবার যদি 1729 জনকে দিতে হয় তাহলে কি করে দেবে পিএসসি? 1152 না হয় নিল, বাদ বাকি আরো তো অনেকগুলো পোস্ট থাকছে। তো সেই পোস্টগুলো কোথার থেকে নেবে? যদি ভাবে কি নন জয়নিং থেকে নেবে, যারা ফ্রেশার্সের নন জয়নিং পোস্ট খালি রয়েছে সেখান থেকে নিলেও তো তাহলে ফ্রেশার্সদের কি সত্যি 1729টা পোস্টের পরে কেউ জয়েন করবে না? সেই এক্সট্রা লোকগুলোকে কি করবে? এই বিষয়ে কিন্তু একটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে এবং এইটা নিয়ে ফ্রেশার্সদের জয়নিং নিয়ে কিন্তু হাইকোর্টে কোনো রায় দেয়নি। এদের জয়নিং নিয়ে কিন্তু কোনো কথা বলেনি যে এদের কি হবে। এই যে 1729-এর সঙ্গে আরো 1100 জনের যে মেধা তালিকায় নাম রয়েছে চাকরি পাওয়া নিয়ে, তাদের কি হবে সেটা নিয়ে কিন্তু কিছু বলেনি। কিন্তু প্রমোশনাল ক্যান্ডিডেটদের জন্য এটুকু সুখবর কি, আপনারা যারা ইন্টারভিউ দিয়েছেন তারা চাকরি পাবে এবং তাছাড়াও যেহেতু এটা ডিভিশন বেঞ্চের রায়, 1729 জনই আপনারা চাকরি পাবেন। হয়তো হতে পারে কি, যতজনকে ইন্টারভিউতে ডেকেছিল তারপরে যে মেন্সের নাম্বার অনুযায়ী যে র্যাঙ্ক রয়েছে
তাদের থেকে আবার হয়তো ইন্টারভিউ নিয়ে একটা মেধা তালিকা প্রকাশ করতে পারে। তবে ফ্রেশার্সদের কি হবে এটা নিয়ে এখন ধোঁয়াশা, এটা নিয়ে আমি জানতে পারলে নিশ্চয়ই সেটা আপডেট দেব। তবে প্রমোশনালদের জন্য তো অবশ্যই এটা একটা সুখবর। ঠিক আছে, এই হলো 50% কেসের কোর্টের রায় বা এই সমস্ত কিছু। আশা করি আমি বোঝাতে পারলাম। তো যাই হোক, আপনাদের জন্য তো ভালো খবর। তো এবার দেখুন সেটা কবে কি, শুধু খবর হলে তো হবে না, কোর্টের রায়কে যে রাজ্য কতটা গ্রাহ্য করে খুব তাড়াতাড়ি সবকিছু করবে সেটাও একটা চিন্তার বিষয়। তো সেটা আপনাদেরকে করে নিতে হবে। আর সবাই ভালো থাকুন, চেষ্টা করুন যাতে সবকিছু খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।